নমস্কার সুপ্রিয় বন্ধুবর্গ। সমাজসেবা এবং পরিবেশ প্রেমিক হতে গেলে যে কত রকম অপমান, অবজ্ঞা, অত্যাচার সইতে হয় তা আমি ধীরে ধীরে উপলব্ধি করছি। সম্মানীয় বন্ধুবর্গ, গতকাল আমার সাথে একটা ঘটনা ঘটেছে যা আমি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত লজ্জিত যে এই সমাজের চিত্র, এই সমাজের ছোট ছোট ছেলেমেয়েরা, যুব সমাজ এখনও এত অশিক্ষিত হয়ে আছে। আমি গতকাল গড়িয়া অঞ্চলের শ্রীরামপুরে, দক্ষিণ কলকাতার গড়িয়া অঞ্চলের শ্রীরামপুরে প্রণবনগর শক্তিসংঘ ক্লাবের পাশে একটি মাঠের ধার দিয়ে, মাঠে সম্পূর্ণ নয়, মাঠের একেবারে ধার দিয়ে আমি কিছু ফলের দানা ছড়িয়ে যাচ্ছিলাম পরিবেশের কথা মাথায় রেখে। এবং বড় হলে পাখি এবং বাচ্চা কাচ্চারা ফল টল খাবে, গাছের ছায়ায় মানুষ বসবে, এইসব চিন্তা করেই আমি এগুলো করে থাকি। সেই মোতাবেক আমি প্রায় এক বস্তার কাছাকাছি জামের দানা নিয়ে বেরিয়েছি। তার মধ্যে কিছু দানা, অর্থাৎ এই 300-400 গ্রাম মতো একটা ছোট্ট প্লাস্টিকে করে নিয়ে আমি সেগুলো ছড়িয়ে আসছি। এই সময় আমাকে ওই মাঠে যে খেলাধুলা করছিল সেই ছেলেরা আমাকে ডাকে, এইভাবে হাত দিয়ে ডাকে। তো আমি যথারীতি দাঁড়িয়ে পড়ি। তারপরে তারা এক এক করে প্রায় 14-15 জন ছেলে আমাকে এসে ঘিরে ধরে। তারা আমাকে জেরা করে যে এগুলো তুমি কেন ফেলেছো? আমি বললাম এগুলো তো আমি ফেলিনি, ছড়িয়ে দিয়েছি যাতে গাছ হবে। কেন গাছ হবে? এখানে কে ফেলতে বলেছে? তুমি কি এখানে মাঠে দানা ছড়াতে পারো? আমি শেষে একেবারে প্রায় হাতে পায়ে ধরি এই অবস্থায় করে আমি ওখান থেকে চলে এসেছি। কিছু ছেলেপুলেরা বললো, কাকা তুমি যাও। এখন বিষয়টা হচ্ছে, আমি পরবর্তীতে ভাবলাম যে আমি তো নিজের স্বার্থের জন্য কোথাও গাছপালা লাগাতে যাচ্ছি না, বা যাইনি, বা দানা ছড়িয়ে দিতে যাইনি। আমি গিয়েছি সমাজের স্বার্থে, সমাজের কারণে, পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে। সেখানে আমাকে প্রায় মার খেতে আমি বেঁচে এসেছি। হ্যাঁ, গতকাল 15ই জুলাই 2026 সাল বুধবার এই ঘটনাটি ঘটে গড়িয়া শ্রীরামপুর শক্তিসংঘ ক্লাবের পাশে, যে প্রণবনগর সম্ভবত জায়গাটা, সেই পাশে শ্রীনগরের ওই গড়িয়া শ্রীরামপুর প্রণবনগর এরকম চিত্র হচ্ছে। আমি তাই আপনাদেরকে এই অভিজ্ঞতাটুকু বলে গেলাম যে আমি পরিবেশ প্রেমে, এর আগে আমি কবিতা লিখতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি, প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি। হ্যাঁ, অনেক কিছু বিষয়ে সমাজ সংস্কারমূলক কাজকর্ম করতে গিয়ে বাধাবিঘ্নের মধ্যে পড়েছি। কিন্তু গাছ লাগাতে গিয়ে, বৃক্ষরোপণ অভিযান এবং এইভাবে পরিবেশের কথা ভাবতে গিয়ে আক্রমণ, মানে প্রায় এই মারে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে এটা আমি ভাবতে পারিনি। এটুকুই বলতে আসা। কালকে রাত থেকে মনটা খুব খারাপ যে আপনাদেরকে এগুলো বলবো, কিন্তু পারিবারিকভাবেও একটা অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে, পরিস্থিতির মধ্য দিয়ে কালকে রাতটা কাটিয়েছি। তাই এই ঘটনাটা আর বলতে পারিনি। দুটো ঘটনা মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই ঘটনাটা চাপা পড়ে গেছে। যাই হোক, এই ঘটনা যেটা বলে গেলাম, এটা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যারা সমাজের শিক্ষিত মানুষ, পরিবেশ চর্চা নিয়ে কাজ করছেন, তারা এগুলো মাথায় রাখবেন। এই ধরনের কার্যকলাপ, কাণ্ড কারখানা সমাজে ঘটছে। আর এর পাশাপাশি ওই যে ছেলেগুলো আমাকে তাড়া করেছিল, প্রায় মারতে এসেছিল, তাদের যেন শুভবুদ্ধির উদয় ঘটে, ওরা বড় হোক, শিক্ষিত হোক, ওরা পরবর্তীতে গাছের গুরুত্ব বুঝতে পারুক। ও হ্যাঁ, ওরা যখন আমাকে বললো গাছ এক্ষুনি
তুমি এই দানাগুলো তুলতে হচ্ছে আমাকে। তো আমি তাদেরকে ক্ষমা চাইলাম, চেয়ে বললাম, বাবা গাছগুলো তোমরা আমার ফোন নাম্বার নিয়ে নাও, আর এই গাছগুলো যদি বড় হয় তখন যদি তোমাদের অসুবিধা হয় আমি গাছগুলো তুলে ফেলবো। এইরকমভাবে ক্ষমা চেয়ে ওখান থেকে বিদায়, মানে কোনোরকম মানে কেটে পড়ে এইরকম পরিস্থিতি হয়েছিল আমার গতকাল রাতে। যাই হোক, অভিজ্ঞতাটা বলে গেলাম। খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।